আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। সকাল থেকে সন্ধ্যা একটি রেসিপি দিয়ে কীভাবে চালিয়ে ফেলতে পারবেন ইউনিক এবং খুবই মজাদার, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটি রেসিপি। বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না, এই রেসিপিটি তৈরি করে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত চলে যাবে। মাত্র একটি ডিম দিয়েই কিন্তু রান্নাটা করে ফেলতে পারবেন। নিয়ে নিলাম একটি ডিম, একটি টমেটো এবং কাঁচামরিচ এবং সাথে পেঁয়াজ কুচি, আলু কুচি কুচি করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আবার টমেটোটাও কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজও কুচি করে নিয়েছি। সব কিছু রেডি করে কেটে দিয়ে ক্লিন করে রেখে এখন আমি চলে আসলাম মূল রান্নায়। বসিয়ে দিলাম চুলায় একটি ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ তেল এবং 1 মুঠ ভরে পেঁয়াজ কুচি এবং 1 মুঠ ভরে কাঁচামরিচের ফালি। অবশ্যই কাঁচামরিচটা এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এর মধ্যে আমি আলুই দিব এবং অন্য আর কোনো কিছুই অ্যাড করবো না, কোনো সবজি, শুধু আলু দিয়ে করব। আর পেঁয়াজটা মরিচটা একটু ভাজা করে এর মধ্যে আমি আস্ত গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে এবং আলুতে অনেকের গ্যাস হয়, এটাও কিন্তু কমে যেতে পারে। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ব্রাউন করে ভাজি নেই, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটোটা এবং অল্প একটু লবণ দিয়ে সব কিছু ভালোভাবে একদম নরম সফট করে ভেজে নেব। ভাজা ভাজা করার হয়ে গেলে তারপরে দেখেন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যেই একটা ডিম ছিল এটা। আমি কিন্তু ফার্স্টে একটা ডিম দিয়ে করব ভাবছিলাম, তো আমার কাছে ছোট ছোট কোয়েল পাখি বাচ্চা ডিম ছিল 4 থেকে 5টা, আমি এটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু একটি মাত্র ডিম দিয়ে করতে পারবেন, আবার যদি চান আর ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন সেটাও করতে পারবেন। তো বাসায় যখন না থাকে সকালে রুটি দিয়ে এটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবং গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। এবং সন্ধ্যায় যদি চান একটি নাস্তা আইটেম করবেন এটার সাথে অল্প একটু নুডলস দিয়ে, তখনও কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়। এর জন্য আমি বললাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার মতো এই একটা রেসিপি দিয়ে একদম শেষ হয়ে যাবে। ডিমটা স্ক্রাম্বল করে আমি পেঁয়াজ মরিচ এবং টমেটোর সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব অল্প একটু হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি কোনো রকম পানি অ্যাড করি নাই। কেটে ধুয়ে ক্লিন করে রাখা আলুটা কুচানো, এটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এর মধ্যে পানি দেওয়ার কোনো দরকার নেই। আমি আলুটা একদম ভালো করে সব কিছুর সাথে মিক্সড করা হয়ে গেলে তারপরে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমার এত বেশি উৎসাহিত লাগে, খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ করে বলছি অবশ্যই আমার ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন একটু জানিয়ে যাবেন। তো এই তো সব কিছু মিক্সড করা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো আবারও ঢাকনাটা তুলে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিচ্ছে যেন পুরোপুরি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। তো লবণের চেকটা করে নিলাম, মনে হচ্ছিল একটু কম হয়েছে। আমি এর মধ্যে আবার একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একদম পুরোপুরি পানিটা শুকিয়ে ফেলবো, একটা মাখো মাখো ভাব চলে আসবে। তাহলে কিন্তু এটা রুটি এবং ভাত দুটোটার সাথেই খেতে ভালো লাগে। অনেক সময় এমন হয় যে বাসায় মাছ মাংস কিছুই থাকে না, তখন কিন্তু এই রেসিপিটা করে বাচ্চাদেরও খুব পছন্দ করবে এবং বড়রাও খুব পছন্দ করবে। তৈরি করে নিতে পারেন, খুব ইজি, খুব বেশি টাইমও লাগে না, খুব দ্রুতই। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে এবং চিকচিক করছে। তো এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো এবং সাথে জিরার পরিমাণটা বেশি, এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা উপর থেকে দিলে এত সুন্দর একটি স্মেল আসবে যা এটার টেস্ট আরও বহুগুণে বাড়িয়ে দেবে। একদম লাস্ট পর্যায়ে যখন নামানোর টাইম হয়ে যাবে 1 মিনিট আগে জাস্ট এটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তো এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, এত ইয়াম্মি এবং টেস্টি এবং লোভনীয় লাগছে। আমি তো রুটি দিয়ে একদম খেয়ে ফেলেছি, ভাতের সাথেও খুবই জমে যাবে। তো এই পর্যায়ে আমি এখন সার্ভ করে নেব। সুন্দর একটি বাটির মধ্যে এখন আমি সার্ভ করে নিচ্ছি। কারা কারা এভাবে আলু ভাজি করতে বা ডিম আলুর স্ক্রাম্বল করতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। এই তো সার্ভ করা হয়ে গেলে আমি উপর থেকে একটু সাজিয়ে নেব। আর আপনাদের আমার যেই ভিডিওগুলো দেখে কমেন্ট করেন আমি এত এত বেশি ভালো লাগে এবং নেক্সট টাইম আপনারা কে কোন ভিডিও দেখতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। উপরে একটি টমেটো স্লাইস দিয়ে আমি একটু সাজিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন এবং এভাবে একবার হলেও ট্রাই করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।